মাতৃত্বের স্বাদ পেলেও ভুল চিকিৎসায় জীবনে অন্ধকারে নেমে এসেছে লক্ষ্মীপুরের ফারজানা বেগমের। প্রিয় সন্তানকেও পরিচর্যা করতে পারছেন না, কোমর ও পায়ের শক্তিহারা নয়, স্বামীও ছেড়ে গেছে এমন দুর্দিনে দিয়েছেন অন্যত্র বিয়ে করার ঘোষণা। ৫ মাস আগে শহরের সিটি হাসপাতালে সিজারের মাধ্যমে মা হয়েছেন ফারজানা। ব্যথা কমাতে ২ দফায় প্রয়োগ করা হয় অ্যানেস্থেশিয়া ইঞ্জেকশন। ৩ ঘন্টা পর জ্ঞান ফিরলে ফারজানা বুঝতে পারে কোমর থেকে পা পর্যন্ত পুরোটাই অচল। আমার পুরো লাইফ শেষ হয়ে গেছে। আমার এই অবস্থার কারণে আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার হাজব্যান্ডটা সরে দাঁড়াইছে। ওরা বলছে আমার ফ্যামিলি যদি সুস্থ করে দেয় তাহলে ওরা নিবে, না হয় ওরা নিবে না। সে সময় ২ ধাপে সিটি হাসপাতালের চিকিৎসা ব্যয় দাঁড়ায় ৩৫,০০০ টাকা। সঠিক চিকিৎসা না পেয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয় ফারজানা বেগম। অবস্থার অবনতি হলে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতাল ও জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি হয়। কোমরের হাড়ের ক্যালসিয়াম পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে অ্যানেস্থেশিয়া ইঞ্জেকশনের কারণেই কোমর ও পায়ের অচলাবস্থা। চোখ ও কান ঠিক হলেও এখনো দুপা অকেজো। দিনে দিনে বাড়ছে চিকিৎসার ব্যয়ভার, আর সেই ব্যয়ভার বহন করতে করতে হাঁপিয়ে উঠেছেন রিকশা চালক বাবা নূর হোসেন। রাকিব স্যারের কারণে আমার মেয়ে আজকে প্যারালাইজ হয়ে গেছে। ওনার কারণে আমি আজকে এক হিসাবে আমি জীবনের তরে পঙ্গু হয়ে গেছি। আমার অর্থ উপার্জন যা ছিল সবই শেষ। অনেক কষ্ট করতে আছি, আমার সব শেষ। কষ্ট করতে করতে কষ্টর আর শেষ না। এই সংকটে নিজের স্ত্রীকে প্রত্যাখ্যান করেছে স্বামীও। অন্য জায়গায় বিয়ে শাদী করতে হবে, কারণ আর তো মিলে আর জীবন যাইতো না। ইয়া আসলে আমি তো অত দুঃখ দিচ্ছি, সেটা এখন অসুস্থ কথা বুঝছে। এখন আমার তো আর কি করা, মানে সিদ্ধান্ত যদি ভালো না হয় তাহলে আমি অন্য ব্যবস্থা করি। সিটি হাসপাতালের চিকিৎসক রাকিবুল আহসান ঘটনাটি দুর্ভাগ্যজনক বলে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই বিষয়টা আসলে ইনফেক্টেড বলবো আমি, দুর্ভাগ্য, দুর্ভাগা রুগী এটাই বলবো। যে এখানে অ্যানেস্থেশিয়ার ইনভলভমেন্টটা যদি তারা প্রুভ করতে পারতো তাহলে হয়তো আমরা ওই দিক থেকে কিছুটা হয়তো অ্যানেস্থেশিয়ার দিক থেকে একটা সাহায্যের ব্যাপারটা হয়তো চিন্তা করতে পারতাম। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে দুর্ভাগ্য। এই ঘটনায় ভুক্তভোগীর পক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ৫০ লাখ টাকা দাবি করে এই নোটিশ পাঠানো হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।